আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো এই মজাদার লোভনীয় সেমাইটা খেতে কিন্তু খুবই দারুণ। তো এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন কিছুটা গলে গিয়েছে তখন এতে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ ও বাদাম। চুলার আঁচটা কমিয়ে রেখে বাদাম আর কিশমিশ ভেজে নিতে হবে। তো এগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই ঘিয়ের মধ্যে আমি ভেজে নিব হচ্ছে সেমাই। নিয়েছি লাচ্ছা সেমাই, আর এই সেমাইটা তৈরি করতে অবশ্যই লাচ্ছা সেমাই নিতে হবে। এখন ভেজে নিতে হবে সেমাইটা। তো যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিব গুঁড়া দুধ, হাফ কাপের মতো। গুঁড়া দুধটা দিয়ে আমি তো এই তো মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। চিনির মিষ্টিটা আপনারা যেমন খেতে চান তেমন দিতে পারবেন, চাইলে একটু বাড়িয়ে দিতে পারবেন। তো চিনিটাও আমি ঠিক একইভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি সেমাইয়ের সাথে। তো সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে রেখে এই সেমাইয়ের ক্রিমটা তৈরি করে নিব। এখানে আমি 1 কেজির মতো গাভীর দুধ জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি একদম। এখন হচ্ছে এতে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা দুধে মেশাতে হবে। তো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। আর এখন 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি ক্রিমের জন্য যতটুকু মিষ্টি লাগবে। যেহেতু সেমাইয়ের মধ্যে মিষ্টি আছে তাই 2 চা চামচ দিলেই হবে। তো ক্রিমটা যখন কিছুটা ঘন হয়ে আসছে তখন এতে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কটা দিয়ে এই সেমাইটা তৈরি করলে অসাধারণ লাগে, একদিন করে দেখবেন। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব এটা। তারপরে সেমাইটা সেট করে নেব। এইখানে আমি 2টা ভাগে ক্রিমটাকে ভাগ করে নিয়েছি। কিছুটা কালার মিশিয়েছি আর সাদা রেখেছি। আপনারা চাইলে এখানে শুধুমাত্র সাদা ক্রিমটা দিয়েও তৈরি করতে পারবেন। যেহেতু আমার কাছে কালার ছিল তাই আমি একটু কালার করে নিয়েছি, যাতে করে সেমাইটা সেট করার সময় লেয়ারগুলো দেখতে সুন্দর লাগে। তো প্রথম লেয়ারে আমি ভাজা সেমাইটা দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে সেমাইটা দিবেন। তো এই লেয়ারটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে একটা ক্রিম দিয়ে দিব। তো প্রথমেই আমি সাদা ক্রিমটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ক্রিমটা এর উপরে মিশিয়ে দিতে হবে। তারপরে এর উপরে আবারও আমি দিয়ে দিব সেমাই ভেজে রাখা। তারপরে হচ্ছে কালার করে রাখা ক্রিমটা এর উপরে দিয়ে দিচ্ছি। এখন আবারও এর উপরে দিয়ে দিচ্ছি সেমাই। তো এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বাদাম আর কিশমিশ উপর থেকে, আর কিছু দিয়ে দিব খেজুর। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই সেমাইটা, খেতেও কিন্তু দারুণ। এখন উপর থেকে আমি অল্প অল্প করে এরকম ছিটে ছিটে করে একটু ক্রিম দিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে।
1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন, খেতে ভালো লাগবে। যখন এটা ঠান্ডা হবে 1-1.5 ঘন্টা ফ্রিজে রাখা হবে, তখন সম্পূর্ণ ক্রিমটা এর নিচের দিকে যাবে, কয়েকটা লেয়ার তৈরি হবে, তখন কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।